আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। ক্যাপশনটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে মোদির নিজের জালে মোদি নিজেই ফেঁসে গেছেন। কিছুদিন আগে সে নিজে জাল মারতে গিয়েছেন, উল্টো সেই জাল তার গায়ে নিজেই পড়ে গেছে, সে নিজেই পেঁচিয়ে গেছে। তো সেটা কিভাবে? তিনি সবসময় চান যে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার এবং একটা স্বাদ গ্রহণ এতদিন হয়েছে, সেই স্বাদটা এখন চলে যাবে, এটা তিনি ভাবতেই পারেন না। এই জন্য ক্ষমতায় থাকার জন্য উনি সবসময় আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে থাকেন এবং মুসলমানদেরকে বের করে দেবেন, শিখ ধর্মের যারা আছে তাদেরকে বের করে দেবেন, এবং আপনার খ্রিস্টান যারা আছে তাদের প্রতি জুলুম নির্যাতন হচ্ছে, এবং বৌদ্ধ যারা আছে তাদের প্রতিও ব্যাপক নির্যাতন হচ্ছে। তো এই বিষয়ে আপনার প্রতিবাদ করেছেন হাজারো মানুষ। তো এই হিন্দুরা সেখানে সংখ্যাগরিষ্ঠ, তো সেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের প্রতি একটা মনোভাব তৈরি করেছেন আকর্ষণ করার জন্য, যে এবার যদি আমি ক্ষমতায় আসতে পারি তাহলে সমস্ত মুসলমানদেরকে বের করে দেব, তারা আর আতঙ্কবাদী, তারা এটা। এবং বৌদ্ধ ধর্মদেরকে বোঝানো হয়েছে এবং খ্রিস্টান ধর্মদেরকেও এভাবে বোঝানো হয়েছে। এই জন্য আপনারা দেখবেন যে বিভিন্ন গির্জাতে হামলা করা হয়, বিভিন্ন মসজিদে হামলা করা হয়, এরপরে আপনার শিখ ধর্মের উপাসনালয়ে হামলা করা হয়েছে, প্যাগোডাতে হামলা করা হয়েছে, এবং এগুলো আপনার গোপন রাখে ভারতীয় মিডিয়া। আমরা দেখেছি কিছুদিন আগে যে ভারতীয় মিডিয়াকে সার্কেস বলা হয়েছে। তো এই যে একটা দৃষ্টি আকর্ষণ করা, হিন্দুদের মনোযোগ আকর্ষণ করা, যে এরপরে আবার কেদারনাথ মন্দিরে গিয়ে উপাসনা করে, তো এই বিষয়গুলো রাজনীতির মাঠে ব্যাপক ঝড় তুলেছে এবং ব্যাপক সাড়া পেয়েছে। আপনারা দেখেছেন যে পেহেলগামের অবস্থানটা সেম একই অবস্থা। তো সেই পেহেলগামে সে সন্ত্রাসী নাটক নিজে সাজিয়েছে, সেটা তার সেনাবাহিনী বলেছে, যে পেহেলগামে আমরা রয়েছি, সেখানে 6 লক্ষ সৈন্য আছে, সেখানে কিভাবে হামলা করে। আর আমরা তো এমন কাউকে দেখিনি। সে লাইভে বলতে বাধ্য হয়েছে। একটা কথা মনে রাখবেন, মোদি এবং হিন্দুত্ববাদী যারা রয়েছে ওদের বিবেক চলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কিছু না কিছু মানুষকে বিবেক দান করেন। সেই বিবেকের তাড়নাটা এত কঠোর হয়, সে হক কথা বলতে বাধ্য হয়, তার মুখ ফুঁসে বের হয়ে যায়, বের করে ছাড়েন আল্লাহ। কারণ সেটা যদি সে না বলে, তাকে মৃত্যু মনে হচ্ছে, যে আমি এটা যদি না বলি তাহলে আমার মৃত্যু এর থেকে ভালো, এমন করে আল্লাহ তাআলা বলেন। তো সেই বিষয়টি আপনারা দেখেছেন, পেহেলগামে এক সেনা অফিসার তিনি বলতে বাধ্য হয়েছেন যে এটা একটা নাটক ছিল, এখানে কোনো আতঙ্কবাদী নেই এবং এটা ষড়যন্ত্রের মাধ্যমে ঘটানো হয়েছে। এরপরে এবং সমস্ত দায় চাপানো হয়েছে পাকিস্তানের উপরে দায় চাপিয়ে এরপরে পাকিস্তানে হামলা করেছে, বেসামরিক মানুষকে হত্যা করেছে, মসজিদে হামলা করেছে এবং সাধারণ মানুষের ঘরবাড়িতে হামলা করেছে। তো সেখানে প্রায় 40 জনের উপরে মারা গিয়েছে, 40 জনের উপরে বেসামরিক মারা গিয়েছে, এবং বলা হয়েছে যে আমরা সন্ত্রাসীদের গুড়িয়ে দিয়েছি। কিন্তু সেখানে রয়টার্স এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, আল জাজিরা সেখানে এসে তারপরে দেখতেছে যে সে সাধারণ মানুষকে মেরেছে, সেখানে কোনো আতঙ্কবাদী বা অন্যান্য কেউ ছিল না। তো সে সাধারণ মানুষের ওইখানে হামলা করেছে। এরপরে পাল্টা হামলা করেছে পাকিস্তান এর প্রতিশোধের ব্যাপারে পাল্টা হামলা করেছে, ভারতকে এক ঘরে করে ফেলেছে। সারা বিশ্বে
পাকিস্তানকে সাপোর্ট করেছে, বাংলাদেশ করেছে, এরপরে আপনার মালদ্বীপ করেছে, ভুটান করেছে, চায়না করেছে, এরপরে শ্রীলঙ্কা করেছে, এরপরে আপনার মুসলিম বিশ্বের শক্তিধর তুরস্ক পর্যন্ত এই হামলায় পাকিস্তানকে সাপোর্ট করেছে। পাকিস্তান এবং সারা বিশ্ব মিলে এক ঘরে করেছে, এক ঘরে মোদিকে ঠেসে ধরেছে। এরপরে তাদের প্রায় 120টির উপরে ড্রোন গুড়িয়ে দিয়েছে। এরপরে রাফায়েল যুদ্ধ বিমান 8টার মতো ধ্বংস করে ফেলেছে। এত প্রযুক্তিবাহী একটা বিমান, চিন্তা করতে পেরেছেন? সেই বিমান ধ্বংস করে দিয়েছে। এর আগে 2019 সালেও এই একই অবস্থা করেছে পাকিস্তান। তো চিন্তা করে দেখেন, এই যে যুদ্ধের ক্ষয়ক্ষতি, মোদি সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে, যে তার প্রশাসনকে জিজ্ঞেস করা হয়েছে যে ভারত পাকিস্তানের যুদ্ধে কি এনেছেন, তো সেখানে তারা বলতেছে আমরা এনেছি, অনেক কিছু এনেছি। কি এনেছেন? সেখানে তো আমরা দেখলাম যে এতজন মানুষকে হত্যা করা হয়েছে। সেখানে তো আমরা এটা দেখলাম যে বেসামরিক হত্যা করেছেন আপনারা সন্ত্রাসী দমনের নামে। আর আমাদের যে যুদ্ধের ক্ষতি হয়েছে, রাফায়েল বিমান, এরপরে প্রায় 125টির উপরে আপনার ড্রোন, এরপরে আমাদের কতজন লোক মারা গিয়েছে, এরপরে আবার অস্ত্র গুদামে হামলা করেছে, সেটা আমরা দেখলাম। তো এই যুদ্ধে কি অর্জন হয়েছে আমাদের? তখন সে আর কিছুই বলতে পারে না, সে আর কিছুই বলতে পারে না সেই কর্মকর্তা। তো চিন্তা করেছেন যে অবস্থাটা? সাংবাদিক তার প্যান্টকে টেনে ছিঁড়ে ফেলেছে, টেনে খুলে ফেলেছে। এরপরে মোদির ধুতি টেনে খুলে ফেলেছে, চিন্তা করেছেন? এরপরে এখন কি করবে মোদি? সমস্ত রাজনৈতিক দল এই যুদ্ধে যে প্রায় আপনার 85 বিলিয়ন ডলার হারিয়েছে, লস করেছে, এবং কতজন সৈন্য মারা গিয়েছে, এটা সারা দেশের রাজনীতি যারা রয়েছে তারা জানতে চাচ্ছেন। এবং কংগ্রেস পুরো মাঠে নেমে গেছেন, মোদিজি আপনার অর্জন কি, আমাদেরকে অর্জন দেখান। আমরা তো দেখলাম এটা হয়েছে, আমরা তো দেখলাম ওটা হয়েছে, ওখানে হামলা করেছে। আপনি কাকে হামলা করেছেন? আপনার ক্ষমতায় বসার জন্য আপনি এভাবে করে থাকেন। আমাদেরকে দেখান এই যুদ্ধে আপনার বিজয় কি, ফলাফলটা কি, আপনি কি এনেছেন যুদ্ধ করে। তো মোদির ধুতি তারা সবাই টেনে খুলে ফেলেছে।